ঐতিহ্যবাহী ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার তিনি আসেন জল্পেশ মন্দিরে। এদিন তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জেলা বিজেপি সভাপতি শ্যামল রায় সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা। জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, ছোটবেলায় বাবার কাছ থেকে শুনেছিলাম বাংলা আজকে যা ভাবে একদিন পর গোটা ভারত ভাবে, কিন্তু আজকে আমরা পিছিয়ে যাচ্ছি কি কারণে জানতে হবে এবং তা দূর করতেও হবে। বাংলা তার গৌরব ফিরে পাক এই প্রার্থনা করে পুজো দিলাম। মুখ্যমন্ত্রীর কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব তিনি সেটাই জানেন না। বাংলার মানুষ সম্পর্কে বাইরে একটা ধারণা তৈরি হচ্ছে। আগে বাংলা বিপ্লবীদের আখড়া ছিল, এখন জঙ্গিদের ঘাঁটি। ভোটের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বাংলার মেয়ে, আর এখন বলেন বাংলার মেয়েদের রক্সিবালা বেরোনো যাবে না। তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরো বলেন, তৃণমূলে কি আছে পিসিআর ভাইপো, এর বাইরে কিছু আছে কি? কার্তিক মাসে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম জনার্দনায় বিদ্যায় নমঃ, ওম পশুপতয়ে নমঃ, ওম জল্পেশ্বরায় শিবায় নমঃ। এই বাংলা থেকে আমরা কোনোদিন যাব না, ভারতকে শাসন করব। কিন্তু এই ব্রিটিশরা 150 বছর পরে 1911 সালে বাঙালিদের ভয়েই পালিয়ে দিল্লি চলে গেছে রাজনীতি। ব্রিটিশরা 150 বছর শাসন করবার ভয়ে পালিয়েছে। 11 বছর 12 বছর 15 বছর শাসন করে কেউ যদি ভাবে গুন্ডারাজ তৈরি করে দেবে, এটা বাংলা আমাদের। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাক্তন সভাপতি আপনার সঙ্গে দেখা করলেন, এখন এরকম ঘটনা ঘটছে ত্রিপুরাতে। ত্রিপুরার লয়ের নিয়ে কি বলছেন? মানে দেখুন, প্রচুর প্রোগ্রাম আছে, ওই সেটা জয়নিংয়ে যান না, ওইখানে বিএসএফ এরা আক্রান্ত হচ্ছে এমন কোন খবর তো আমার কাছে নেই। একবার হয়েছিল অনেক আগে, কমিউনিস্টের সরকার ছিল, গরু পাচার করার সময় হয়েছিল, তখন আমি প্রেসিডেন্ট ছিলাম। এই ধরনের ত্রিপুরাতে আমার মনে হয় কমই হয়। এই ধরনের আমরা তো কমসে কম সায় দিই না। ওই সময় আমি সেটার বিরোধ করেছিলাম, কারণ বিএসএফ আমাদের রক্ষা করার জন্য গরু পাচার করবে বর্ডার দিয়ে, আর বিএসএফ তাকিয়ে থাকবে হয় না। তো এটা ত্রিপুরাতে আমি জানি না। তৃণমূলের একটা অভিযোগ যে বাংলা এসআইআর হচ্ছে, ত্রিপুরাতে কেন হচ্ছে না? ত্রিপুরাতেও অনেক অনুপ্রবেশকারী রয়েছে, তৃণমূলের অভিযোগ কি বলবে? তৃণমূলের না, তৃণমূলের কোনো কিছু নেই। দুইজনই আছে, পিসি আর ভাই, এটাই তৃণমূল। এর বাইরে কি আছে? এর বাইরে কোনো কিছু আছে? ত্রিপুরাতে এসআইআর হচ্ছে না। আপনার সঙ্গে দেখা করলেন।